সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি দুপুরে সংসদ সচিবালয়ে প্রথম বৈঠকে বসে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে 12 সদস্যের এ কমিটি প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠকে জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সংক্রান্ত মৌলিক সংস্কার প্রস্তাব, কমিটির কর্মপদ্ধতি, কারা আলোচনায় অংশ নেবেন এবং কতদিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও গণমাধ্যমের সম্পাদক সহ সব স্তরের অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। এরপর কমিটি একটি প্রতিবেদন তৈরি করে সংসদে জমা দেবে। এর ভিত্তিতে আইন মন্ত্রণালয় সংশোধনী বিল উত্থাপন করবে। তিনি বলেন, সংবিধান সংশোধনের পথে বড় কোনো চ্যালেঞ্জ দেখছেন না তিনি। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিরোধী দলের সদস্যরা বৈঠকে এসে মতামত দিলে যেমন তা স্বাগত জানানো হবে, তেমনি বৈঠকের বাইরে লিখিতভাবে পরামর্শ দিলেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব লিখিতভাবে যদি দেয়। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, 33টি রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদে থাকা সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করবে কমিটি। জুলাই চেতনাকে ধারণ করেই কাজ করা হবে। এক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্ট মুখ্য বিষয় নয়। আর সংবিধানের বিভিন্ন ধারার পারস্পরিক সম্পর্ক বিবেচনায় বিদ্যমান সংবিধান পুরো পর্যালোচনা করবে কমিটি। পুরাটা পর্যালোচনা প্রয়োজন হবে, কারণ হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন রাখতে হবে, একটার সাথে আরেকটার গাঁথুনি রাখতে হবে। নোট অফ ডিসেন্টের উপর আলোচনা না, আলোচনা সংবিধান সংশোধনের জন্য, এবং সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল, তার মধ্যে বিরোধী দলের সমস্ত সুপারিশ ওখানে আছে। আইনমন্ত্রী আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়েই সংবিধান সংশোধন করা হচ্ছে। তাই প্রয়োজনের সময় নিয়েই এ কাজ শেষ করা হবে। হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সুতরাং জুলাই সনদ